সীমান্ত সংঘর্ষ। দিল্লিতে পুলিশি ব্যারিকেড ভেঙে কৃষকদের ট্রাক্টর মিছিল। সমঝোতায় ফিরতে বাইডেন প্রশাসনকে ইরানের কঠিন 7 শর্ত। জো বাইডেনের দায়িত্ব গ্রহণ, ইরান আমেরিকা সম্পর্কে নতুন সুযোগ সৃষ্টি। এবং নতুন স্নায়ু যুদ্ধের বিরুদ্ধে বিশ্ব নেতাদের সতর্কতা করলেন জিনপিং। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। এবারে বিস্তারিত। চীন ভারতের সৈন্যদের মধ্যে আবারও সীমান্ত সংঘর্ষ। চীন ও ভারতের সীমান্তে উত্তর সিকিমের নাকুলাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দিন 5 আগেও নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুপক্ষের সেনারাই আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতের পক্ষ থেকে এটিকে অবশ্য তুচ্ছ ঘটনা বলে বর্ণনা করে সংঘর্ষকে খাটো করে দেখানোর চেষ্টা হয়েছে। চীনের পক্ষ থেকে নাকুলার ঘটনা নিয়ে এখনো কোনো বিবৃতি আসেনি। ভারতীয় সেনা এদিন এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, নাকুলার ঘটনায় প্রতিষ্ঠিত প্রোটোকল অনুসরণ করে স্থানীয় কমান্ডাররাই বিষয়টির মিটমাট করে নিয়েছেন। তবে গত 7 মাসের মধ্যে এই প্রথম ভারতীয় বাহিনীর পক্ষ থেকে চীন সীমান্তে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্বীকার করে নেওয়া হলো। এর আগে গত বছরের জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় দু দেশের সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত 20 জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন। সেই সংঘর্ষে চীনের দিকে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। সেই সময় সীমান্তে উত্তেজনা নিরসনের চেষ্টায় দুদেশের মধ্যে সামরিক স্তরে যে আলোচনা শুরু হয়েছিল তা অবশ্য এখনো অব্যাহত আছে। বস্তুত গত রোববার লাদাখের কাছে সীমান্তবর্তী চীনা শহর মালডোতে ওই আলোচনার 9ম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। তবে সেই বৈঠকে সীমান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশেষ অগ্রগতি হয়েছে বলে কোনো ইঙ্গিত নেই। ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সীমান্তের বিতর্কিত এলাকাগুলো থেকে চীনকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে এবং নতুন করে কোনো সামরিক স্থাপনা তৈরি করা যাবে না। কিন্তু চীন তাতে কর্ণপাত করছে বলে মনে হচ্ছে না। বস্তুত লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত পরিব্যাপ্ত সুদীর্ঘ সীমান্ত এলাকায় তারা নতুন নতুন রাস্তা, সারফেস টু এয়ার মিসাইল পজিশন, হেলিপ্যাড স্থাপনা করে চলেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে। এদিকে উত্তর সিকিমের নাকুলায় চীনা ও ভারতীয় বাহিনীর মধ্যে সংঘর্ষের খবর সামনে আসার পর ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে আবারও কটাক্ষ করে টুইট করেছেন। তিনি এদিন সকালে টুইটারে লেখেন, ভারতীয় ভূখণ্ডের ভেতরে চীন তাদের দখলদারির সম্প্রসারণ চালিয়ে যাচ্ছে, অথচ মিস্টার 56 ইঞ্চি গত বেশ কয়েক মাস হলো চীন শব্দটা উচ্চারণই করেননি। হয়তো তার এখন চীন কথাটা বলার সময় এসেছে। সিকিম এলাকাটি চীনের পাশাপাশি ভুটান ও নেপালের মাঝের একটি ভূখণ্ড। সীমান্ত নিয়ে বিতর্কিত এলাকায় চীন ও ভারতের সামরিক বাহিনী আবারও সংঘর্ষে জড়িয়েছে বলে খবর পাওয়া গেছে। ভারতের গণমাধ্যমে বলা হচ্ছে, সংঘর্ষে দুই পক্ষের সদস্যদের আহত হওয়ার ঘটনা ঘটেছে। সিকিম এলাকাটি চীনের পাশাপাশি ভুটান ও নেপালের মাঝের একটি ভূখণ্ড। বিশ্বের মধ্যে সবচেয়ে বিরোধপূর্ণ ভূখণ্ড রয়েছে ভারত ও চীনের মধ্যে। উভয় দেশই দাবি করে যে অন্য দেশের ভেতরে তাদের এলাকা রয়েছে। নদী, হ্রদ ও বরফে আচ্ছাদিত পাহাড় চূড়াময় 3440 কিলোমিটার সীমান্ত এলাকার সবটা পুরোপুরি চিহ্নিত নয়। ফলে অনেক সময় সীমান্ত রেখা অদল বদল হতে পারে। ফলে অনেক সময় দুদেশের সৈনিকরা মুখোমুখি অবস্থানে চলে যায়, যা অনেক ক্ষেত্রে সংঘর্ষের কারণ হয়ে ওঠে। তবে দুই দেশের মধ্যে একমাত্র যুদ্ধ হয়েছে 1962 সালে, যে যুদ্ধে ভারতের শোচনীয় পরাজয় হয়েছিল। দিল্লিতে পুলিশি ব্যারিকেড ভেঙে কৃষকদের ট্রাক্টর মিছিল। টানা আন্দোলন করছেন ভারতের কৃষকরা। এবার ভারতের প্রজাতন্ত্র দিবসে নয়া কৃষি আইন বাতিলের দাবিতে রাজধানী দিল্লিতে ট্রাক্টর মিছিল শুরু করেছে প্রতিবাদী কৃষকরা। মঙ্গলবার দুপুর 12টার পর শুরু হওয়ার কথা ছিল ট্রাক্টর মিছিল, কিন্তু সকাল 8:30টার দিকে সিংহ সীমান্তে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে কৃষকরা।
আনন্দবাজার জানায়, নির্ধারিত সময়ের অনেক আগে ট্রাক্টর নিয়ে রাজধানীতে ঢুকতে শুরু করেছে কৃষকরা। টিকরি সীমানার চিত্র একই রকম। হাজার হাজার কৃষক ট্রাক্টর নিয়ে সকাল 8:30 থেকে মিছিল শুরু করে দিয়েছে। প্রজাতন্ত্র দিবসের দিন 3টি নির্দিষ্ট পথে ট্রাক্টর মিছিল করার অনুমতি দেয় দিল্লি পুলিশ, কিন্তু মঙ্গলবার সেই সব সরকারি নির্দেশনাকে ফুৎকারে উড়িয়ে সকাল সকাল মিছিল শুরু করে দেয় আন্দোলনরত কৃষকরা। সিংহ সীমান্তে 5,000 কৃষকের জমায়েতের সামনে উপস্থিত সামান্য সংখ্যায় পুলিশ সদস্যরা রীতিমতো অসহায় হয়ে পড়ে। এছাড়া পশ্চিম দিল্লির টিকরি সীমান্তেও ছবিটা কিছুটা একই রকম ছিল সকাল থেকে, যদিও সেখানে কৃষক নেতারা ঘোষণা করেন প্রতিবাদী যেন শান্তি বজায় রাখে। একাধিক সংবাদ সংস্থার বরাত দিয়ে আনন্দবাজার জানায়, সকাল থেকেই হাজার হাজার কৃষক জড়ো হয়েছেন বিভিন্ন সীমান্তে। দিল্লি পুলিশ রাজপথে সরকারি প্যারেডের পর কৃষকদের মিছিল শুরু করার কথা বলছিল। শেষ পর্যন্ত কৃষকরা সকাল থেকেই শুরু করে দিয়েছে প্রতিবাদ। এই প্রতিবাদ বিক্ষোভ পরে আরও বড় আকার ধারণ করতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, দফায় দফায় কৃষক ও নরেন্দ্র মোদী সরকারের মধ্যে বৈঠকের পরও ভারতের নয়া কৃষি আইন নিয়ে সৃষ্ট বিরোধে কোনো সমাধান আসেনি। সম্প্রতি সরকার 1.5 বছরের জন্য এই আইন কার্যকর না করার প্রস্তাব দিল, তাতে রাজি হয়নি কৃষকেরা। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, এই পর্যন্ত দুই পক্ষের মাঝে 10 দফা বৈঠক হয়েছে। সর্বশেষ বুধবার কৃষি আইন প্রত্যাহার অনড় কৃষি সংগঠনগুলোর দাবি আংশিক মেনে শেষ বৈঠকে সরকারের প্রস্তাব ছিল ওই আইন 1.5 বছর কার্যকর না করার। সে প্রস্তাবেও সায় দেয়নি কৃষক সংগঠনগুলো। সমঝোতায় ফিরতে বাইডেন প্রশাসনকে ইরানের কঠিন 7 শর্ত। পরমাণু সমঝোতায় ফিরতে চাইলে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে তেহরানের 7টা শর্ত মেনে নিতে হবে। এক অনানুষ্ঠানিক আলাপে মার্কিন কর্মকর্তাদের এই কথা জানিয়েছেন ইরানের প্রতিনিধিরা। কুয়েতের দৈনিক আল জারিদায় এই খবর দেওয়া হয়েছে। বাইডেন আগেই বলেছেন, দায়িত্বে নেওয়ার পর 2015 সালের পরমাণু চুক্তি আবারও চালু করতে চান তিনি। সম্ভব হলে আগের বারের চেয়ে আরও দীর্ঘমেয়াদী চুক্তি হতে পারে। এখন শুধু সময়ের অপেক্ষা। এই নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কথা বলতে জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত মাজিদ তাগত রাভিনচিকে দায়িত্ব দিয়েছে ইরান। আল জারিদা জানিয়েছে, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলোচনায় পরমাণু চুক্তিতে ফেরার আগে 7টি শর্ত মানার কথা জানিয়েছে রাভিনচি। ইরানের প্রথম শর্ত হচ্ছে, তেহরান ওয়াশিংটনের আরোপিত সব ধরনের অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়। যে 6টি শক্তিশালী রাষ্ট্র অর্থাৎ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন ও জাতিসংঘের তত্ত্বাবধানে পারমাণবিক সমঝোতা চুক্তি হয়েছিল তা অব্যাহত থাকুক চায় ইরান। ইরানের আরেক শর্ত হচ্ছে, যেসব বিষয় যুক্তরাষ্ট্রের পছন্দ নয় তা দাপ্তরিক কমিটির মাধ্যমে দর কষাকষির মধ্য দিয়ে সমাধান হবে। একতরফাভাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওই চুক্তি থেকে সরে যাওয়ায় ইরান যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সে ক্ষতিপূরণ দিতে হবে। পারমাণবিক সমঝোতা চুক্তির সঙ্গে ইরানের প্রতিরক্ষা ইস্যু বা ক্ষেপণাস্ত্র তৈরির বিষয়টি যুক্ত করা যাবে না। নতুন কোনো দেশ বা উপসাগরীয় দেশ এই চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারবে না। এছাড়া ইসরায়েল ও ফিলিস্তিন 2 পৃথক রাষ্ট্রের সমাধান নয়, বরং জাতিসংঘের অধীনে নির্বাচনের মাধ্যমে ইস্যুটির সমাধান চায় ইরান। এসব শর্ত ইরানের প্রেসিডেন্ট রুহানির দপ্তর থেকে পৌঁছে দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কাছে। জো বাইডেনের দায়িত্ব গ্রহণ, ইরান আমেরিকা সম্পর্কে নতুন সুযোগ সৃষ্টি। জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর ইরান ও আমেরিকার সম্পর্কে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন বাহিনী সেন্টকমের কমান্ডার জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেনজি। বিগত বছরগুলোতে ইরানের সঙ্গে তীব্র উত্তেজনা প্রসঙ্গে তিনি আরও দাবি করেন, আমরা একটি যুদ্ধ প্রতিহত করতে চেয়েছিলাম। প্রেসিডেন্ট হিসেবে বাইডেন দায়িত্ব গ্রহণ করার পর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জেনারেল ম্যাকেনজি আরও দাবি করেন, প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের বিজয়ের আগে ও পরের মাসগুলোতে ইরানের পক্ষ থেকে কঠোর হুমকি সৃষ্টিকারী তৎপরতা লক্ষ্য করা গেছে। তিনি আরও বলেন, কোনো সামরিক ও নিরাপত্তা বিশ্লেষকের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করে
ডোনাল্ড ট্রাম্পের শাসনামলের শেষ দিনগুলোতে ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো লক্ষ্যবস্তুতে হামলা করেনি। উল্টো ইরাক সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে নিজের অনুসারী বাহিনীগুলোকে নিয়ন্ত্রণে রেখেছে তেহরান। নয়া মার্কিন প্রশাসন তার নীতিতে পরিবর্তন আনার চেষ্টা করছে জানিয়ে সেন্টকমের কমান্ডার আরও দাবি করেন, আমার মনে হয় ইরানের কোনো মহল নয়া মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আসে কিনা তা দেখতে চায়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে দুদেশের সম্পর্কে তীব্র উত্তেজনা দেখা দেয় এবং মার্কিন সেনারা 2020 সালের 3রা জানুয়ারি ইরানের শীর্ষস্থানীয় জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করলে সেই উত্তেজনা চরমে পৌঁছে যায়। তবে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রচারণায় ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।